ব্রাদারানে ইসলাম, রমজান মাস আসছে আমাদের সামনে, আর তার জন্য প্রস্তুতি থাকা আমাদের দরকার আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদাররা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, তোমাদের আগে যারা ছিল তাদের উপরেও রোজা ছিল, তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাতে কি করো, মুত্তাকি পরহেজগার হয়ে যাও। আল্লাহ তাআলা রোজাকে সন হিজরির 2 হিজরিতে রোজাকে ফরজ করেছেন। আর কোরআন, আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআনকে তিনি অবতীর্ণ করেছেন। আর এটাই হচ্ছে রমজান মাস, যে মাসের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, এই রমজান মাসে যে উপস্থিত থাকবে সে যেন এতে রোজা রাখে। তো রোজা রাখার আগে কিছু প্রস্তুতি আছে, একটু ধৈর্য ধরে প্রস্তুতিগুলো শুনবেন। রমজান এমন এক সর্বশ্রেষ্ঠ মাস যাতে রয়েছে বা যার এত বৈশিষ্ট্য রয়েছে, এত মাহাত্ম্য। এই মাসকে আমরা কি দিয়ে বরণ করব, তার জন্য কি প্রস্তুতি নেব, কোন জিনিস দিয়ে তাকে খোশ আমদেদ জানাবো। এই পবিত্র মাসকে স্বাগত জানাতে দুই শ্রেণীর মানুষ রয়েছে আমাদের মাঝে, 2 শ্রেণীর মানুষ রয়েছে, 2 শ্রেণীর মুসলমান রয়েছে। প্রথম শ্রেণীর মানুষ হলো তারা যারা এই মাস নিয়ে খুশি হয়, এর আগমনে আনন্দ বোধ করে, তার কারণ তারা এই মাসে রোজা রাখতে অভ্যাসী, এ মাসে সকল কষ্ট বরণ করতে প্রয়াসী, কারণ তারা জানে যে ইহকালের সুখ সম্ভোগ বর্জন করলে পরকালে পাওয়া যায়। কারণ তারা উপলব্ধি করে যে এ মাস হলো আল্লাহর ইবাদত ও আনুগত্যের এবং তার নৈকট্যদাতা আমলে প্রতিযোগিতা করার বিশাল মৌসুম। তারা জানে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এ মাসে যে সওয়াব বান্দাকে প্রদান করবেন তার অন্য কোনো মাসে করবেন না। সুতরাং প্রিয় যেমন তার প্রবাসী প্রিয়তম বা তদপেক্ষা প্রিয়তর কিছুর আগমনে আনন্দ পায়, ঠিক তারই মতো রমজানের আগমনে তাদের আনন্দিত হওয়াতে আশ্চর্যের কিছু নয়। এই হলো প্রথম শ্রেণীর মানুষ, যারা রমজান আসছে তারই আনন্দে তাদের মন আন্দোলিত হচ্ছে, তাদের মন খুশিতে ভরপুর হয়ে যাচ্ছে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো তারা এর বিপরীত, যারা এই পবিত্র মাসকে ভারী মনে করে। হ্যাঁ, রোজা আসছে আবার, এই শুরু হয়ে গেল, এখন থেকেই মানে গা চালানো শুরু হয়ে গেল। রোজার কষ্টকে তারা বড় ভারী মনে করে। সুতরাং যখনই এই মাসের আগমন ঘটে তখনই সে মনে করে তার ঘরে যেন এক অবাঞ্ছিত মেহমান এলো। অবাঞ্ছিত মেহমান কাকে বলে জানেন? আপনি যাকে চান না যে সে মেহমান হয়ে আমার ঘরে আসুক, ধর ঘোড়ার ডিমে আবার চলে এলো, দেখ, হ্যাঁ, এই নানা রকম, মানে একটা মেহমান, যে মেহমানকে আপনি চান না যে আমার বাড়িতে আসুক, তাকে খাওয়াতেও চান না, তার মুখও দেখতে চান না। তো এইরকম আমরা স্ত্রীর কাছে গিয়ে, হ্যাঁ দেখ গা, ও এসেছে, এবারে চলে এসেছে, দেখ কদিন থাকে, দেখ কি খাওয়াবি, দেখ। এই যে তাচ্ছিল্য ভাব, যেহেতু তার সঙ্গে ভাব নেই তাই এই ধরনের ভাব প্রকাশ করতে থাকে, অথবা মনে মনে হতে থাকে। তার মনের ভিতরে এইরকম অবাঞ্ছনা কি হয়, উদ্বুদ্ধ হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফলে শুরু থেকেই তার সে ঘন্টা দিন রাত গুনতে থাকে, কখন পালাবে, কতদিন থাকবে, কখন পালাবে। অধৈর্য হয়ে তার বিদায় মুহূর্তের অপেক্ষা করতে থাকে। এক একটা দিন পার হতেই তার আনন্দ হয়। পরিশেষে যখন ঈদ আসার সময় হয় তখন এই মাস অতিবাহিত হওয়া নিকটবর্তী জেনে বড় খুশি হয়। তখন ঈদের খুশি খুব, এবার শেষ হয়ে যাচ্ছে, ঈদ আসছে, এখন খুশি। পক্ষান্তরে ঈদের যখন সময় আসে তখন যারা ভালো লোক আর প্রথম শ্রেণীর মানুষ তারা চলে গেলে পরে, যেমন আপনার প্রিয় মেহমান চলে গেলে পরে যে কষ্ট হয় সেই কষ্ট পায় প্রথম শ্রেণীর মানুষরা, আর এরা চলে গেলে বেশি খুশি হয়। এই শ্রেণীর মানুষরা এক মহতিপূর্ণ মাসকে এই জন্য ভারী মনে করে যে
অথবা তাড়াতাড়ি অতিবাহিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে যে তারা তাদের অবৈধ ভোগবিলাসে মত্ত হওয়া ছাড়াও পানাহার ও যৌনাচার ইত্যাদি সুখ সম্ভোগে অধিক অভ্যাসী হয়ে পড়েছে। আর সেই ভোগবিলাস ব্যবহার করার পথে এই মাস তাদের জন্য বাধা ও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এ মাস তাদের সুখ উপভোগের প্রতিবন্ধক হিসাবে আগমন করেছে, যার ফলে তারা এই মাসকে প্রচণ্ড ভারী বোধ করে থাকে। আরও একটা কারণ যে তারা এমন এক সম্প্রদায় যারা আল্লাহর আনুগত্যের ব্যাপারে বড় অমনোযোগী, এমনকি তাদের মধ্যে অনেকে ফরজ ও ওয়াজিব আমলেও ঔদাস্য প্রদর্শন করে থাকে। যেমন তারা নামাজ পড়ে না, অতঃপর এই মাসে নামাজ পড়তে হয়, আর অতঃপর এই মাস প্রবেশ করলে কোনো আমল তারা করতে শুরু করে দেয়, কিন্তু আসলে তারা ওই আমলে অভ্যাসী নয়, যার ফলে রমজান মাসটিকেই ভারী মনে করে থাকে। আর অনেকে যেমন এমন খাওয়া অভ্যেস আছে যে বিড়ি খাওয়া অভ্যেস আছে, বিড়ি না খেলে পেট ফুঁপে যায়, তো সে তো মনে মনে গালি দেবেই, কখন শেষ হবে, কখন যাবে, বিড়ি খেতে পাবো। তো এরকম ব্যাপার যে এরকম লোক রমজানকে পছন্দ করে না। বলা বাহুল্য, আল্লাহ নেক বান্দার জন্য উচিত এই পবিত্র মাসকে সত্য খাঁটি তওবা দিয়ে প্রস্তুতি নেন। খাঁটি তওবা দিয়ে আপনি প্রস্তুতি নেন, পাপ বর্জন করে প্রস্তুতি নেন, পুনরায় সেই পাপ না করার পাক্কা সংকল্প নিয়ে খোশ আমদের জানান রমজানকে। এই মাসকে আমরা স্বাগত জানাবো সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত হয়ে, মিথ্যাবাদিতা, গীবত, অশ্লীলতা, গান বাজনা প্রভৃতি বর্জন করে। এই মাসকে আমরা স্বাগত জানাবো দান, খয়রাত, তারাবি, কিয়াম, কোরআন তেলাওয়াত, কোরআন খতম, দোয়া ও জিকিরের মাধ্যমে। আর কোনো গাফলতির মাধ্যমে তাকে স্বাগত জানাবো না। একজন নেককার বলেছেন, আয়ু তো স্বল্প, সুতরাং গাফলতি দিয়ে তাকে আরো অল্প করে দিও না। এই মাসকে আমরা স্বাগত জানাবো অকৃত্রিম ও সুদৃঢ় সংকল্প, সুউচ্চ হিম্মত ও মনোবল দ্বারা তার দিনগুলিকে সুবর্ণ সুযোগ রূপে নেক কাজে ব্যবহার করার মাধ্যমে এবং তার পবিত্র সময়গুলিকে অযথা ব্যয় না করার মাধ্যমে। আমাদের সালাফে সালেহিন এবং তাদের অনুগামীগণ এই মাসে হাদিস বর্ণনা ও ইলমের মজলিসও ত্যাগ করতেন এবং কেবল কোরআন তেলাওয়াত, রাতের নামাজ ও অন্যান্য ইবাদতে মনোযোগ দিতেন। ইলমের মজলিসেও যেতেন না, ইলমের চর্চাও করতেন না, বরং এই মাস হচ্ছে কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাস কোরআনের মাস। এই মাসে কোরআন খতম করতেন, বারবার কোরআন খতম করতেন, কোরআনের দিকে ঝুঁকে পড়তেন, ইবাদতের দিকে ঝুঁকে পড়তেন, কিয়ামের দিকে ঝুঁকে পড়তেন। এই মাসকে আমরা স্বাগত জানাবো আগ্রহ, স্ফূর্তি, উৎসাহ, উদ্দীপনার সাথে, নির্মল হৃদয়ে সুসংবাদ গ্রহণের সাথে এবং বেশি বেশি করে আমল ও ইবাদত করার প্রস্তুতি নিয়ে, সকল প্রকার আলস্য কাটিয়ে অতি নিদ্রার অতি পরিহার করে এবং তার আগমনের বিরক্তিবোধ প্রদর্শন না করে। আর এই মাসকে আমরা স্বাগত জানাবো না খেলতামাশার মাধ্যমে, পার্ক, ময়দান বা রাস্তার ধারে বসে হাওয়া খেয়ে রাত্রি জাগরণ করে, কোথাও বেড়াতে গিয়ে বা আড্ডা দিয়ে নয়, অথবা তাস, ক্যারাম বা অন্য কোনো গেম খেলা, ভিডিও গেম আছে, এসব খেলা খেলে নয়, অথবা টিভি, ভিডিও, রেডিও, মোবাইল বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে নোংরা ছবি দেখে কিংবা ফিল্ম দেখে, গান বাজনা শুনে অথবা গাড়ি নিয়ে ফুর্তিবাজি করে, এসবের মাধ্যমে আমি সময় নষ্ট করব না, সেজন্য আমি প্রস্তুত নই। সুতরাং এই যে রমজান মাস আল্লাহ তাআলা প্রস্তুতি নিচ্ছেন এ মাসের জন্য, সেগুলো সে প্রস্তুতি কি যে আল্লাহ তাআলা এই মাসকে কোরআনে উল্লেখ করেছেন। তাতে আছে শবে কদর, যেটা 1000 মাস অপেক্ষা উত্তম। এই মাসে তিনি শয়তান, মানে দুরন্ত শয়তানদেরকে, সব শয়তান না, দুরন্ত শয়তানদেরকে বন্দী করে রাখেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন। আর প্রত্যেক রাত্রে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ও ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কি বলে, তোমরা উত্তমকামী তোমরা আগে বাড়ো এবং যারা মন্দকামী তারা পিছে হটো। এই মাসে রমজান মাসে যদি ওমরা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করা হয়, আর আল্লাহ তাআলা রমজানের যে কোনো মুহূর্তে দোয়া কবুল করেন, শুধু ইফতারির সময় না, শুধু তাহাজ্জুদের সময় না, যে কোনো সময়ে, রাতেও কবুল হবে এবং দিনেও কবুল হবে, রোজা অবস্থায় দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের জন্য এই প্রস্তুতি নিয়েছেন। আর আমরা কি, আমাদের যারা ব্যবসায়ী তারা এই মাসে কিসের ব্যবসা ভালো হবে, ফল ফ্রুট, কাপড় চোপড়, তা নিয়ে ব্যস্ত, তার প্রস্তুতি তারা নিচ্ছে রমজানের, তাদেরও প্রস্তুতি আছে।
তারপরে যারা মানে খাদ্য ব্যবসা করে তাদের নানা রকমের খাদ্য, এই সিমাও, এই সুজি, তারপর নতুন নতুন খাদ্য আবিষ্কার করে তারা ময়দানে ছাড়ে। এই যে এতে ব্যস্ত, এতে প্রস্তুতি। আর যারা সিনেমা করছে, ফিল্ম করছে, রিল বানাচ্ছে, তারা সেই রকম রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছে, বিশেষ বিশেষ ফিল্ম তৈরি করার জন্য। আর পার্টির নেতারা প্রস্তুতি নিচ্ছে, তারা ইফতারি করিয়ে ভোট নেবার যে একটা কি বলে একটা ফন্দি, ভোট নেওয়ার ফন্দির জন্য তারা কি করছে, ইফতারি করাবে মানুষকে, তার প্রস্তুতি নিচ্ছে। আর সাধারণ মানুষ বেচারি, সে তো কেনাকাটায় ব্যস্ত। বউ যা বলছে, এটা নিয়ে এসো, সেটা নিয়ে এসো, চাল নিয়ে এসো, ডাল নিয়ে এসো, আটা নিয়ে এসো, বেসন নিয়ে এসো, সেমাই নিয়ে এসো, ক্ষীর নিয়ে এসো, ইত্যাদি ইত্যাদি, কত রকম, তেল নিয়ে এসো, চিনি নিয়ে এসো, এই প্রস্তুতি চলছে। আর ঘর ভরে দেওয়া হচ্ছে। দেখুন পণ্য সামগ্রী এখন দেখবেন মার্কেটে সেজে উঠেছে। আর মা বোনেদের প্রস্তুতি কি? মা বোনেদের প্রস্তুতি, রমজানে নানা রকম পানাহার তৈরি করতে হবে, দৈনিক 10টা থেকে 20 রকমের খাবার প্রস্তুত করতে হবে। আর যেখানে 2, 3, 4, 5টে করা দরকার, করলেই সব যথেষ্ট। কিন্তু না, রমজান বলে কথা। অনেকে তো আবার খাবেই না। কেউ বলছে আমার বেলের শরবত ছাড়াই চলবে না, কেউ বলছে লেবুর শরবত ছাড়াই চলবে না, আমার এটা চাই, আমার ওটা চাই, আমার নিমের ছেঁচকি চাই, নিম ছেঁচকি চাই, তাছাড়া আমার ইফতারি করা হবে না। এই নানা রকম এক একজনের এক এক রকম দাবি আছে। তো এই জন্যে তারা সেই সব কিভাবে তৈরি করবে তার একটা ফেরিস্তি, তার সময় তারা প্রস্তুতি গ্রহণ করছে। আর চর্ব, চৈশ্য, লেহ, পেয়, তার মানে চর্ব মানে যা চিবিয়ে খাওয়া হয়, চৈশ্য মানে যা চুষে খাওয়া হয়, লেহ মানে যা চেটে খাওয়া হয়, আর পেয় মানে যা পান করা খাওয়া হয়। এই 4 রকমের খাবার তৈরির জন্য মেয়েরা চিন্তায় আছে। তিক্ত, মিষ্ট, টক ঝাল, নোনতা, তেলে ভাজা, সব রকমের ফদ্দ তৈরি করা আছে। কোন দিনে কোন খাবার তৈরি করতে হবে এ নিয়ে ব্যস্ত আছে। তারা প্রস্তুতি নিচ্ছে। সময় ব্যয় করবে কিভাবে? উচিত হলো সময় মতো নামাজ, তারাবি পড়া। মহিলা, তোমার সময় মতো নামাজ পড়া, তারাবি পড়া উচিত, কোরআন তেলাওয়াত করা উচিত। আর জেনে রেখো, বাঁচার জন্য খাবারের জন্য বাঁচা নয়। আর দ্বিতীয় হচ্ছে রমজান মাস। আর কিছু কথা আছে, রমজান মাস আগত হওয়ার সময় একে অপরকে মোবারকবাদ জানানো যাবে কি না? নিশ্চয়ই যাবে, যেটা দোষাবহ নয়, যেহেতু মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে রমজান মাস আগমনের সুসংবাদ দিতেন এবং তার প্রতি যত্ন নিতে অনুপ্রাণিত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আতাকুম শাহরু রমাদান শাহরুন মুবারাক। যাক, তার মানে হচ্ছে তোমাদের মাঝে বরকতময় রমজান মাস এসে আগত হলো। তোমাদের উপর তার রোজাকে আল্লাহ ফরজ করেছেন, যার মধ্যে আসমানের দরজাসমূহ উন্মুক্ত করা হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয় এবং দুরন্ত শয়তানদেরকে বন্দী রাখা হয়। তার মধ্যে একটি রাত্রি রয়েছে যা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। যে ব্যক্তি তার কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে আসলেই বঞ্চিত হলো। আর মুআল্লা ইবনে ফাদল তিনি বলছেন, কানু ইয়াদউন আল্লাহ তাআলা 6 আশহুর আইয়ুবাল্লিগাহুম রমাদান ওয়া ইয়াদউনাহু 6 আশহুর আইয়াতাকাব্বালা মিনহুম। তিনি বলছেন যে মহান আল্লাহর কাছে তারা মানে সালাফরা আল্লাহর কাছে দোয়া করতেন, 6 মাস দোয়া করতেন যাতে তিনি তাদের কাছে রমজান নিয়ে আসেন, রমজানকে পৌঁছে দেন। আর 6 মাস, তারপরে 6 মাস আবার দোয়া করতেন যে আল্লাহ যেন রমজানকে তাদের কাছ থেকে কবুল করেন। ইয়াহিয়া ইবনে কাসির বলছেন, তাদের অন্যতম দোয়া ছিল, আল্লাহুম্মা সাল্লিম লি রমাদান ওয়া সাল্লিম রমাদান আলী ওয়া তাসাল্লামহু মিন্নি মুতাকাব্বালা। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাকে রমজানের জন্য সুস্থ রাখো, রমজানকে আমার জন্য নিরাপদ রাখো এবং আমার নিকট থেকে তাকে গ্রহণ করো। রমজান কে পাবে কে পাবে না, এ তো এখনো কটা দিন আছে, কিন্তু পাবো কিনা জানি না। এই জন্য দোয়া করতেন তারা, আল্লাহ তুমি আমাকে বাল্লেগনি রমাদান, তুমি আমাকে রমজান দাও। কারণ রমজানে যে ইবাদতের তৃপ্তি আছে, রমজান যে ইবাদতের মাস, সেটা যেন আমি পাই, এই আশা তারা পোষণ করতেন। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেন, মহান আল্লাহ রমজান মাসকে তার বান্দাদের জন্য প্রতিযোগিতার ময়দান স্বরূপ নির্ধারিত করেছেন, যার মধ্যে তারা তার সন্তুষ্টি লাভের জন্য আপোষে প্রতিযোগিতা করতে পারে। বলা বাহুল্য, কিছু লোক অগ্রবর্তী হয়ে সফল কাম হয়েছে এবং অন্য কিছু লোক পশ্চাৎবর্তী হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব অবাক লাগে সেই খেল তামাশায় মত্ত ব্যক্তিদেরকে দেখে, যে সেই দিনেও নিজ খেলায় মত্ত থাকে, যেদিনে সৎকর্মশীলরা সাফল্য লাভ করেন এবং অকর্মণ্যরা, অসৎ ব্যক্তিরা হয় ক্ষতিগ্রস্ত। ভাইরা আমার, বোনেরা আমার, এই পবিত্র মাসকে,
এর দিন ও রাত্রির প্রতিটি মুহূর্তকে আপনার এক একটি সুবর্ণ সুযোগ রূপে জ্ঞান করা উচিত। সুতরাং পরকালের পাথেয় সংগ্রহ করতে, কল্যাণের ভাণ্ডার পরিপূর্ণ রাখতে করতে, আল্লাহর নৈকট্য লাভ করতে কোনো প্রকারের অবজ্ঞা প্রদর্শন করা উচিত নয়। অভিজ্ঞ জ্ঞানী মানুষ কল্যাণের মৌসুম সমূহকে হেলায় হারাতে চায় না, বরং সুযোগের সদ্ব্যবহার করে এবং মহান প্রতিপালকের করুণা লাভের সকল কাজ করার চেষ্টায় থাকে। বিদায় দিনের জন্য পথের সম্বল সাথে করে রাখে। আর হে যাকে জানে ভাইজান, হয়তোবা এই বছরের মৃত মানুষদের রেজিস্টারে বা খাতায় আপনার নাম লেখা আছে। সুতরাং জলদি করুন, শীঘ্র করুন, এখনো সময় আছে, রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। আমল শুরু করে দেন, প্রস্তুতি নেন, রমজান এসে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।